সাউতুল কোরআন, এটা অনেকটাই ওই জায়গা থেকে তরুণ যারা মাদ্রাসায় পড়ে, আরবিকে ভালোবাসে, কোরআনকে হেফজ করে, কিরায়াতের সুর এটা উদ্বুদ্ধ করবার জন্য যেই উদ্যোগ, এটা অসাধারণ। সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রথমেই মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করি। তার মাধ্যমেই আমাদের পবিত্র কোরআন নাজিল হয়েছিলেন এবং আমাদের কাছে পাঠিয়েছিলেন আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই পাহাড়ের গুহায় সেই থেকে আজ অবধি আমাদের কাছে সেটি মানে চিরধার্য, অনুকরণীয়, পালনীয়। আমরা সেই লক্ষ্যে এখনো কাজ করেই যাচ্ছি। সেই জন্য এইরকম একটি ভালো আয়োজনে আমি উপস্থিত হতে পেরেছি আপনাদের আমন্ত্রণে। যারা আমাকে এখানে আসবার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, আর মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাই যে একটা ভালো অনুষ্ঠানে আসবার এবং শুনবার, আবার কিছু মন্তব্য করবারও সুযোগ আমি পেয়েছি। প্রজাপতি এটা একটা মিডিয়া, এরপরেও তার একটা ভাবনা যে আমাদের জীবন জীবিকা এই পৃথিবীতে আমরা এসছি কেন, কি জন্যে, আমাদের যে দায়িত্ব, আমরা যে পেশাই আছি না থাকি না কেন, আমাদের যে মূল লক্ষ্য, আমাদের যেতে হবে আমরা কি নিয়ে ফিরে গেলাম। আত্মীয় বাড়িতে এসেছি, নিজের বাড়িতে যাব, সেই জায়গায় যাওয়ার এই যে সময়টুকু আমরা কিভাবে কাজ করব। আমি মনে করি প্রজাপতি এই যে একটি মিডিয়া সংগঠন, আব্দুর রউফ বা তার সহকর্মীরা উদ্যোগ নিয়েছেন। আবার উদ্যোগের সাথে খালি উদ্যোগ নিলে তো হবে না, এটা সফলতার দিকে যেতে হলে সহযোগী সহযোদ্ধা লাগে। সেক্ষেত্রে বিভিন্ন পার্টনার আছেন, আমান সিমেন্ট সহ এখানে এসএটিভি, আবার যার আঙ্গিনায় এসছি তাদেরও একটা সহযোগিতা, আবার ইসলামিক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, মানে তার বক্তব্যের পরে আর আমাদের ওই লাইনে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। আবার সামনে বসে রয়ে গেছেন আলেম ওলামা একরামদের প্রতিনিধি, যারা এই বাংলাদেশের যারা মুসলমানদেরকে দীক্ষা দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। উনি একটি কথা উত্থাপন করেছেন, কিরায়াতে অন্য ধর্মাবলম্বীরা আকৃষ্ট হয়েছে। আমি একটু ওনার বক্তব্যকে আমি কাট করছি না, আমি একটু আমার মতো করে বলছি যে আমরা পৃথিবীতে যারা মুসলমান আছি, আমাদের যে গ্রন্থ সেই মোতাবেক আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারছি কিনা, সামাজিকভাবে সেটাকে ব্যবহার করতে পারছি কিনা। অর্থাৎ আমি মুসলমান
আমাদের ধর্ম ইসলাম, আমি মানুষ হিসেবে গড়ে উঠতে পেরেছি কিনা এই জায়গাটাকে আমাদের চিহ্নিত আছে, এটাকে বিস্তৃত করতে হবে। সেক্ষেত্রে আমি আজকের যে আয়োজনটা দেখলাম, আমি খুব বেশি গান বাজনা যাই নাই, কিন্তু বিচিত্রা অনুষ্ঠান করেছি ছোটবেলায়। এই বাঙালি জাতিকে নিয়ে একটা ভাবনা ছিল, এই যে মাসটা আবার 21শে ফেব্রুয়ারি আছে, এই যে অভিনয়টা দেখলাম, এ থেকে আমার মানে চিন্তার একটা খোরাক। চমৎকারভাবে অভিনয় করেছে যারা আমার বাংলার মুসলমান, বাংলার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবার কাছে এই পরীক্ষাটা এসছিল। ওই যে 21শে ফেব্রুয়ারি আমরা বাংলা ভাষায় কথা বলছি, বাংলায় কোরআন তেলাওয়াত করবার সুযোগ পাচ্ছি, বাংলায় তর্জমা করবার সুযোগ পাচ্ছি, আমরা তাফসির ব্যাখ্যা, যাতে বিভ্রান্তের বেড়াজালে না আবদ্ধ থাকি, এ চমৎকারভাবে এই যে আমাদের স্বাধীন বাংলাদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান করে গেছেন। তো এ দীর্ঘদিন ধরে এই নার্সিংগুলো করেছে। এই যে কেরায়েত প্রতিযোগিতা, আমাদের কোরআনে হেফজুল কোরআন, এখন দেখুন প্রতিটি মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম শুরু করেছে। অর্থাৎ কেরায়েত, সঠিক উচ্চারণ, অর্থ, তাফসির, কোন প্রেক্ষাপটে, আমাদের কায়সার সাহেব সুন্দরভাবে বলেছেন, হাদিস না, কোরআনের একেবারে সুন্দরভাবে, তাহলে আমি বাংলায় পাচ্ছি। আমাদের এর মধ্যেও কিন্তু আমাদের বিভ্রান্তিকর বক্তৃতা, বিভ্রান্তিকর কর্মকাণ্ড চলছে। সেক্ষেত্রে সাউতুল কোরআন এটা অনেকটাই ওই জায়গা থেকে তরুণ যারা মাদ্রাসায় পড়ে, আরবিকে ভালোবাসে, কোরআনকে হেফজ করে, কেরায়েতের সুর, এটা উদ্বুদ্ধ করবার জন্য যেই উদ্যোগ, এটা অসাধারণ। তাই আমি আজকে ভাষা সৈনিকদের যারা রক্ত দিয়ে আমাদের এই ভাষায় কোরআন পড়বার সুযোগ দিয়েছেন, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আবার কি সুন্দরভাবে অভিনয় করল, চমৎকার। ফিলিস্তিন, আপনি বলুন, এই বাংলাদেশে বহু রাজনৈতিক দল আছে, আমি একটু আমরা যারা উপস্থিত আছি তাদের মধ্যে একটু আলোচনা করার জন্য। সুন্দরভাবে ইসরায়েলের বিরুদ্ধে কি সুন্দর অভিনয় করে গেল। আমার ভেতরে কি, আমি চলে গেলাম 71 সনে, এইরকমই তো হয়েছিল, এইরকমই তো হয়েছিল। তখন তো মুসলমানদের শিশু, মুসলমানদের বৃদ্ধ, যুবক, কিভাবে ওর অভিনয়, বিশ্ব মুসলিম ফিলিস্তিনি মুসলমানদের এটা একটা নির্দিষ্টকরণ, সারা পৃথিবীতে মুসলমানদের উপরে এইরকম অত্যাচার হচ্ছে, জাতীয়ভাবে আর একটা জাতিকে। সেক্ষেত্রে বিশ্ব মুসলিম উম্মার উপরে যে আঘাত, যাদের মাধ্যমে, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা যারা এখানকার মুসলমান, আমরা যারা ক্রায়াত শিক্ষা দিচ্ছি, আমরা যারা এখানে
বিশ্বব্যাপী জঙ্গির একটা উত্থান, তার সাথে আমরা লিঙ্ক হয়ে যাচ্ছি, আবার ওই পরাশক্তিকে আমরা শক্তি যোগাচ্ছি। এই প্রেক্ষাপটে আজকের এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। এটা অত্যন্ত, এটাকে আরো বিকশিত করতে হবে। আমি যেটি বলছিলাম বিচিত্রা অনুষ্ঠান, আজকে তো আমি এখানে একটা বিচিত্রা অনুষ্ঠানের মতো আমি একটা অনুষ্ঠান উপভোগ করলাম। শুধু বিচিত্রা অনুষ্ঠানের বিরুদ্ধচারণ নয়, বিকল্প ব্যবস্থা আমি এখানে পেলাম। এখানে অভিনয় দেখলাম, এখানে কোরাস একসাথে সূরা আর রহমান, এই যে আবার একটি গজল, কত সুন্দর। এটি যদি এক জায়গা গাওয়া হতো আর গায়ক গায়িকাদের নিয়ে যদি আরেক জায়গায় রাখতো, দেখতাম ওটা ছেড়ে এইখানে অনেক লোক আসতো। ওটাও দরকার, এটা অত্যন্ত প্রয়োজন। এটা আমি আমার ভাবনা থেকে বলি। সেই জন্যে আমাদের পবিত্র কোরআন গ্রন্থ একটা মানুষ, শুধু মুসলমানের জন্য না, বিশ্ব মানব সম্প্রদায়ের জন্যে জীবন জীবিকা পরিচালনার জন্যে খুবই জরুরি, খুবই প্রয়োজনীয়। যারা নিচ্ছে তারা সুন্দরভাবে দেশ পরিচালনা করছে, আমরা ভালো করে নিতে পারছি না। ওই যে একজন বলে, ভাই আমরা তো মুসলমান, এই যাত্রা কি হলো, আমাদের এখানে চুরি ডাকাতি বেশি, লন্ডন তো চুরি হয় না, ওখানে তো মুসলমান নাই। অনেকে বলে, এটা আমাদের নতুন প্রজন্মের কাছে আপনারা আলেম ওলামা একরামদের প্রতিনিধি, অর্থাৎ সুশিক্ষা, মানবিক শিক্ষা, প্রকৃত কোরআনের শিক্ষা যেমন পড়া। হুজুর বললেন, আমাদের ডক্টর আরিফুর রহমান কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনিসুজ্জামান স্যার, পড়তে হবে, অর্থ বুঝতে হবে, আমল করতে হবে। আমল শুধু বলার জন্য নয়, আমি বলবো আমল করুন, আমি যারা বলছি, আমি যে ফতোয়া দিচ্ছি, আমি যে ওয়াজটা করছি, আমাকে আগে আমল করতে হবে। আর নূতন প্রজন্মকে আমল করার বিষয়গুলো পথ দেখাতে হবে। এটি সাউতুল কোরআন যে প্রতিষ্ঠানটি অন্ততপক্ষে একটি অংশ, একটি বিভাগ ওনারা সুন্দরভাবে হাতে নিয়েছেন। আমি মনে করি এটাকে যদি আমি সার্বজনীন করতে পারি, এটা ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে দেখবেন। আমাদের হুজুর বলেছেন যে অনেক, আপনি সঞ্চালনায় বলেছেন, আবার রৌফ সাহেব বললেন, বাংলাদেশের অনেক কারি বিশ্ব অ্যাওয়ার্ডেড হয়েছে, আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। আমার কাছে তথ্য আছে, আন্তর্জাতিকভাবে তৃতীয়, 30তম, 7ম, এটা আরো গতি বৃদ্ধি করতে হবে। আমরা তো চাই আমরা খেলাধুলা, অর্থনৈতিক দিক দিয়ে প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা লাভ করবে, নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। বিশ্ব নেতৃত্ব, প্রতিটি ক্ষেত্রে, অর্থনৈতিক দিক দিয়ে, রাজনৈতিকভাবে এবং ধর্মীয়ভাবে বিভিন্ন ধর্মের মানুষকে একটা নিশ্চয়তা মধ্য রেখে এই জাতিকে আন্তর্জাতিক নিতে হলে আমাদের যে সুন্দর সাউতুল কোরআন যে প্রতিষ্ঠান কাজ করছে, আমি মনে করি এটা খুবই সুন্দর উদ্যোগ গ্রহণ করেছেন। আমি খুব অভিভূত। আমি প্রথমেই যে একটা 4 জন মিলে খুবই সুন্দর লাগছে, আমি খুব অভিভূত হয়েছি। এরপরে আবার বাবা আর কন্যা আরও চমৎকার, মনে হলো যে ওই ডুয়েট গান গায়,
হ্যাঁ কি সুন্দর একজন এগুলো, এটা তাল লয়। আমি সাথে সাথে বললাম কোথায় শিখলো? উদ্দীপন, নরসিংদী উদ্দীপন। এইরকম প্রতিষ্ঠা হওয়া দরকার। আবার দেখেন, আমরা যখন 60 সনে তখন রকেট আকাশে যায়, এখানকার মৌলবীরা বলতে সি নাউজুবিল্লাহ, আল্লাহর সাথে। হ্যাঁ, এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছে আমার দেশ আকাশে যাবে। আগে মাইক বাজালে বলছে কি 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 কি, এখন কি সুন্দর। তাহলে এটা হলো ইভ্যালুয়েশন, উন্নত। ধীরে 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 বিশ্ব নেতৃত্বের দিকে নিয়ে যাবে। আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন নির্দেশ মোতাবেক এটা আমরা যদি করি, সবগুলোকেই আমরা সামনে রেখে আমরা এগুতে পারবো। কাজেই পিছনে টেনে না ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাই। ইনশাল্লাহ আমরা এই পবিত্র কোরআন অনুযায়ী যদি প্রতিটি মানুষকে, শুধু মুসলমানদের না, ধর্ম বর্ণ নির্বিশেষে এদের, সেক্ষেত্রে আমি যে মুসলমান, আমি মানুষ হতে হবে। আমার ব্যবহার, আচার আচরণ, আমার চলাফেরা, আমার দান খয়রাত, আমার অর্থ উপার্জনের পথ, সবগুলোর মধ্যে দিয়ে প্রমাণ করতে হবে আমি মুসলমান, আমি মানুষ। তাহলে ইনশাল্লাহ আমাদের এই জায়গায় ওই জঙ্গির দায় আমাদের নিতে হবে না মুসলমানদের। বিশ্ব ইয়েতেই দেখবেন একেবারে জঙ্গি মুসলমানরা, অথচ মুসলমানদের ব্যবহার করে এই কাজগুলো করছে। আমরা আল্লাহর ইচ্ছায় আপনাদের মাধ্যমে এই বাংলাদেশের যারা মুসলমান আছে তাদেরকে সঠিক ইসলাম প্রিয় ইসলামিক দর্শনের মধ্য দিয়ে মানুষ করবার উদ্যোগ গ্রহণ করি। আজকে এইটাই হোক আজকে এই অনুষ্ঠানের আমাদের একমাত্র অঙ্গীকার। আমি আর কথা বাড়াবো না, আমি অনেক বলেছি, আপনারা দেবেন তো দিয়ে একটু। তারপরে আমি বললাম একটু যে আমার ফিলিংসটা বললাম কি সুন্দর আর রহমান, কি সুন্দর কোরাস একসাথে গাইছে। আমি আসলে হুমায়ুন প্রিন্স তার বাবা ছন্দে সুরে কি গাইলো, হ্যাঁ চমৎকার। এটা আমি তো মনে করছি যে আমার ওই অঞ্চলে আমি এই জোড়া নিয়ে যে আমি একটা বড় অনুষ্ঠান করি তো, আমাদের বড় বড় জনসভা হয়, যদি গান এইরকম ভালো হতো, তাই না? খুব ভালো সুন্দর হয় এ কোরাস। আমি তো নিজেই বলবো যে জাতীয় সঙ্গীত গায়, তারপরে আমাদের একটা উদ্বোধনী এটা যদি হয়, আমি আর রহমান, তারপরে সূরা ইয়াসিন, পানসূরা যাকে বলে, আমি ওটা পড়তাম, আমার খুব প্রিয় এই কয়েকটা সূরা, আল বাকারা, এগুলো হয়। আমি যারা সহযোগী আছেন সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদেরও দীর্ঘদিন ধরে এই যে 28 জনকে এটা করে, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আতাউল আমাকে মেইনলি সেই বোধ হয় আমাকে এটা আনছে। এর আগেও একটা অনুষ্ঠানে গেছে 71 হোটেলে বোধ হয় করেছিল, অনেক সেরু রোজা। তা আমি রমজানুল মোবারক, অগ্রিম ঈদ মোবারক জানাই। আপনারা ভালো থাকুন, আর ঈদ মোবারক, রমজানুল মোবারক আমি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ জানাচ্ছি মাননীয় ডেপুটি স্পিকার মহোদয় আপনার এই অসাধারণ বক্তব্যের জন্যে। আপনার এই নাতিদীর্ঘ বক্তব্যের ভেতর থেকে আমরা অনুভব করতে পেরেছি কোরআনে কারীমের প্রতি আপনার কি অকৃত্রিম ভালোবাসা, ইসলামের জন্য আপনার যে দরদ, মুসলিম উম্মার জন্য আপনার হৃদয়ের যে কান্না, বিশেষ করে ফিলিস্তিনবাসীর জন্য আপনার হৃদয়ের যে মমতা, সেটা আমরা বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দিয়ে ধন্য করুন। আপনি আমাদের মহান জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার মহোদয় হিসাবে আজকের অনুষ্ঠানে এসে আমাদের জানেন বঙ্গবন্ধু নিজে
ওনার জীবদ্দশায় ফিলিস্তিনি পক্ষ অবলম্বন করে গেছেন। অনেক ইয়াসিন আরাফাত ছিলেন তার একটা পরম বন্ধু। আবার তার কন্যা শেখ হাসিনা প্রতিটি ক্ষেত্রে ফিলিস্তিনের বিষয়ে তাদের উপর যে অত্যাচার নির্যাতন এ কথা ওই জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, এক্ষেত্রে প্রতিটি সামিটে কনফারেন্সে তিনি উদ্যোগ গ্রহণ করেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি মহান সংসদে দাঁড়িয়ে তিনি ফিলিস্তিনিবাসীর জন্য মজলুম মানবতার পক্ষে তিনি কথা বলেছেন, এবং আপনারা মহান জাতীয় সংসদে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের এই নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে আপনারা সেখানে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন, সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন।